গাছগুলোতে ছোট ছোট চারা বেরিয়েছে, এই যে কতগুলো চারা আপনারা দেখ। চলো হেঁটে হেঁটে ছাদে চলো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বুধবার। তো আজকে আমি যখন উঠেছি তার কিছুক্ষণ পরই আমার মেয়েও উঠে পড়েছে। তো কিছু করার ছিল না, ওকে নিয়েই আমাকে সমস্ত কাজকর্ম সারতে হবে, এটাই আমার মাথায় চলছে। তো আমি যখন ছাদে যাচ্ছিলাম, আমার মেয়েও বায়না করছিল ছাদে যাওয়ার জন্য। তো ওকে তো আমি একটু একটু করে সিঁড়িতে ওঠা নামা শেখাচ্ছি। তো এবার ওকে আমি বলছি একা একা উঠতে, রেলিং ধরে ধরে। তো সেটাই ও করছে। আর এরপর ছাদে যাব, কিছুক্ষণ ছাদে ঘুরবো, তারপর আবার নিচে চলে আসব। তো এখন ওকে নিয়ে যাচ্ছি আর ওকে একটু একটু করে বলছি যে আস্তে আস্তে ওঠো সিঁড়ি দিয়ে, তাড়াহুড়ো করো না, কোনো তাড়া নেই, এই করছি। আর ছাদে গিয়ে দেখলাম কত সুন্দর ফুল ফুটেছে, লাল ফুল, এদিকে গোলাপি ফুল। এটা একটু পরেই বড় হবে ফুলটা, এখন ছোট্ট কড়ির মতন দেখাচ্ছে। তো মেয়েও হাঁটাচলা করছে, আমিও তাই করছিলাম। আর দেখলাম নয়নতারা গাছে কত সুন্দর ছোট ছোট চারা হয়েছে। দুটো নয়নতারা টবে ছোট ছোট চারা ভরে গেছে দেখলাম। তো দেখি ওগুলোর কি ব্যবস্থা করা যায়। এই তো নয়নতারা গাছগুলোতে ছোট ছোট চারা বেরিয়েছে, এই যে কতগুলো চারা আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন, ছোট্ট ছোট্ট। আরেকটা গাছ আছে, এখানেও বেরিয়েছে, এই যে এইটা বড় হয়েছে চারাটা। ছোট্ট ছোট্ট পেছন দিকে আছে, পেছন দিকে আছে ছোট্ট ছোট্ট। এই গাছগুলো, ছোট ছোট গাছগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। ধরে ধরে নাও। আস্তে আস্তে নামবে, জোরে জোরে নাম। বেশি জোরে নামবে। তো আজকে তো যেহেতু মেয়ে আগেই উঠে পড়েছে, তো আজকে রুটিনটা একটু অন্যরকম হবে। আর আমার হাজব্যান্ডের অফিসে ছোটোখাটো পার্টি হবে, যে কারণে ও তো বলল যে সিম্পল খাবে, কারণ আজকে খাওয়া দাওয়া আছে, রিচ খাওয়া হবে বিকেলের দিকে। তো ওই কারণে সিম্পলি খেয়ে বেরোবে, আর সিম্পলি খেয়ে নিয়েও যাবে টিফিনে। তো আমি ভাবলাম ভালোই হলো, আমার উপর রান্নার চাপটা সেরকম একটা নেই। তো তেলাপিয়া মাছ আগের দিন এনে রেখেছিলাম, তো সেই মাছটাই আজকে হালকা করে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল টাইপের করব। আর এদিকে ডাল হবে আর ঢ্যাঁড়স ভাজা করব। তো এই হচ্ছে আজকের মেনু। তো এই রান্নাবান্না তো অলমোস্ট হয়েই যাবে টাইমের মধ্যে। আমার তো খুব একটা চাপের রান্না নেই, তেলাপিয়া মাছ করতে সময় লাগে না, সেই কারণে। তো আগে এই ছোটোখাটো কাজ আছে সেগুলো করে নিই, তারপর রান্নাটা বসাবো। তো যেমন আপনারা দেখছেন আমি বিছানাটা তুলে নিচ্ছি। বিছানা মানে আগের দিন আমি নতুন চাদরটা সরিয়ে এটা পেতেছিলাম। নতুন চাদর বলতে পয়লা বৈশাখে পেতেছিলাম, তো এক সপ্তাহ হয়ে গেল, আজকে বুধবার হলো। তো পয়লা বৈশাখ মঙ্গলবার ছিল, তো মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল, তাই চেঞ্জ করে নিলাম চাদরটা। আগের দিন চেঞ্জ করেছি, আজকে এটাকে টান টান করে পেতে নিচ্ছি। তো ঝাড় দিতে গিয়ে দেখলাম জানলাটা একটু হালকা ধুলো পড়েছে, তো সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে আবার জানলাটাকে সুন্দর করে মুছে টুছে দিচ্ছি। তো সেটাই আপনারা দেখছেন যে আমি হালকা করে ডাস্টিং করছি। তো ছবিগুলোকেও ভালো করে মুছে দিচ্ছি, ছবিগুলোর ওপরও ধুলো জমেছিল হালকা করে। তো এটাও সেরে নিচ্ছি, বেশিক্ষণের কাজ নয়। আর যেহেতু বুধবার ভালো দিন, তো এই আজকের দিনে ঝুল ঝাড়াও কোনো অসুবিধে নেই। তো ওই কারণে ভাবলাম যে ঘরে একটু ঝুলটাও ঝেড়ে দেব।
তো ঘরটা আগে এই ডাস্টিংটা করে নিয়ে একটু ঝুল ঝাড়বো, তারপর ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো এটাই আমার আজকের প্ল্যান রয়েছে এই মুহূর্তে, তো সেটাই করব। আর আর আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, তো অনেক চাপ থাকে পুজোর বৃহস্পতিবার দিন, তো যে কারণে বাদবাকি কাজকর্মগুলো তো অত ভালো করে করা হয় না, মানে ঝুল ঝাড়া এই জিনিসগুলো তো বৃহস্পতিবার করতে নেই শুনেছি। তো এগুলো বুধবার করে নিলে বৃহস্পতিবার ঘরটা একটু সুন্দর দেখায় আরও, আর পুজো টুজো করি তো ভালোই লাগবে, তো সেই কারণেই করে নিচ্ছি। আর ঘর ঝাড় দিতে গিয়ে দেখলাম যে ওই যে টুলটাতে আমি ওই বালিশগুলো রাখি, সেই টুলটার তলাটা একটুখানি ধুলো পড়েছিল। তো ভাবলাম এটাকে পুরো ভালো করে ক্লিন করে দিই। আজকে তো অতটা রান্নার চাপ নেই, যেই কারণে ভাবলাম কি এই কাজটা করে দিই এখনই, কারণ পরে করব করে আর করা হয় না, ওই পড়েই থাকে। তো সেই জন্য যখন হুজুক উঠেছে করেই দিই। তো এই কারণে আমি এই ওইটাকে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। আর টুলের তলাটাও যদি মাকড়সার ঝুল ঝুল পড়ে থাকে, সেই জন্য তলাটাও ঝেড়ে নিলাম, নিয়ে এখন টুলটাকেও পরিষ্কার করে আবার যেরকম ছিল সেরকমভাবেই বসিয়ে দেব ওখানে। তো যেহেতু এই জায়গাটা মোছা হয় না খুব বেশি, টুলের তলাটা, তো ধুলো হালকা ছিল, তারপর মুছে নিলে কি হয় ওটা একদম পরিষ্কার হয়ে যায়। তারপরে যদি টুলটা ফ্রেশ করে রাখি তখন ভালো লাগে, মানে নিজের ভেতরে মনটাও মানে মনে হয় পরিষ্কার হয়ে গেল, খুব ভালো লাগে আর কি ডিপ ক্লিন করলে, হালকা লাগে মাথাটা। আমি জানি না আপনাদের কীরকম ফিল হয়, মানে আমার তো এরকম হয় যে আমি কোনো কিছু যদি অগোছালো দেখি বা অপরিষ্কার দেখি, আমার ভেতরে কেমন খুঁত করতে থাকে। সেটা যতক্ষণ না পরিষ্কার করব আমার যেন ভালোই লাগে না। আর পরিষ্কার করার পর যেই শান্তিটা অনুভব করি, সেই শান্তিটার আর কোনো কিছুর সাথে তুলনা হয় না। তো কথা বলতে বলতে কত দূর চলে এলাম। আমার এখানে দেখলেন ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর আমি ভাত আর ডালটা একসঙ্গেই পাশাপাশি বসিয়ে দিয়েছি। এরপর মাছটা করব আর ভাজাটা করব। তো দেখলাম কয়েকটা বাসন জমেছে, ওই হালকা রান্নাবান্না করতে গিয়ে হালকা বেরোয়, সেই বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি আমি। তো এগুলো ধুয়ে নিয়ে তারপর আমি এই মাছটা করব। তেলাপিয়া মাছ আমি ভীষণ ভালোবাসি। আপনারা কেমন, মানে আপনাদের কেমন লাগে তেলাপিয়া মাছ খেতে আমাকে অবশ্যই জানাবেন পারলে। আর আমি তেলাপিয়া মাছের ঝোল বা ঝাল খেতেই ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড আবার তেলাপিয়া মাছের ভাজা খেতে ভালোবাসে, যে কারণে ওর জন্য 2 পিস ভাজা করেছি আর আমার জন্য 2 পিস ঝাল করেছি পেঁয়াজ দিয়ে। খুবই ভালো লাগে এই মাছটা আমার খেতে। আপনারাও জানাবেন আমাকে কেমন লাগে আপনাদের খেতে এই মাছটা। তো যাই হোক, হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল অফিসে, আর এদিকে আমি ওই রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন নয়, নর্মাল ক্লিন যেরকম রোজ করি, বাসন টাসন মেজে মুছে টুছে রাখা, গ্যাস ওভেন টোভেন সব মুছে টুছে রাখা, এই জিনিসগুলো। তো আমি এই জিনিসগুলো স্নান করার আগে করে নিই। তো এবার আমি ঘর ঠর মুছে নিচ্ছি, ঘর মুছে নিয়ে স্নানে ঢুকে যাব, স্নান করে পুজো দেব, তারপর অফিসের কাজগুলো যেগুলো পেন্ডিং আছে সেগুলো করতে শুরু করে দেব। তো এই হচ্ছে আমার মর্নিং রুটিন। আর আপনারা এর মধ্যেই দেখতে পাবেন যে আমি ব্রেকফাস্টে মানে কি খেলাম না খেলাম সেটা ভিডিওতে দেখাইনি, তার কারণ যখন ব্রেকফাস্ট করছিলাম তখন আমি মানে ভিডিও শ্যুট করতে পারিনি। ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের সঙ্গেই বসে আমি করে নিয়েছিলাম। ও যখন খাবার খাচ্ছিল আমিও পাশে বসে একটু ভাতই খেয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে পরে যখন আমি কাজকর্মে ঢুকে পড়ি না, তো টাইমে আমার ব্রেকফাস্ট করাই হয় না, যে কারণে আমি এটা স্কিপ না করে আগেই খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আমি কাজকর্মগুলো করছি। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার আগেই আমি খেয়ে নিয়েছিলাম খাবার। তো ব্রেকফাস্টটা আমি আর তখন হাজব্যান্ডেরও তাড়া ছিল অফিস যাওয়ার, যে কারণে আমি আর মোবাইল নিয়ে ওই ক্যামেরা করতে বসিনি, কিন্তু আপনাদেরকে ভার্বালি আমি বলে দিলাম যে আমি ব্রেকফাস্ট অলরেডি করে নিয়েছি। আর এদিকে পুজোটাও আমি দিয়ে নিচ্ছি। তো পুজো দেওয়ার সময় আমার মেয়ে এসে এসে আমাকে একটু ডিস্টার্ব করছিল, তো কিছু করার নেই, ওকে নিয়েও আমাকে চলতে হয়।
তো এটা ভালোই, ও অনেক কিছু শিখবে আমার সঙ্গে যদি পুজো করা দেখে, তো পুজোর প্রতি ওরও ভক্তিভাব জাগবে, যেটা খুবই ভালো জিনিস আমি মনে করি। তো পুজো টুজো দেওয়ার পর আমি অফিসের কাজে বসে গেছিলাম, সে কারণে ভিডিও শ্যুট করিনি। তো যখন লাঞ্চ করার সময় এলো, মানে লাঞ্চ ব্রেক, তখন আমি ভাবলাম লাঞ্চ করার আগে কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, মানে আগের দিন যে চাদরটা আমি পাল্টেছিলাম বিছানার চাদরটা, সেটাকেই আমি ভিজিয়ে দিলাম যে আজকে আমি আর ফেলে রাখবো না, কেচেই ফেলি। তো রোদ্দুরও ছিল ভালোই করা, সেই কারণে তো ওই জন্য খাওয়া দাওয়া করার আগেই আমি আগে কেচে মেলে এসে তারপর খেতে বসি। তো এই হচ্ছে আমার প্ল্যান, তো সেটাই করলাম। আর ডেটল দিয়ে অবশ্যই আমি জামা কাপড়গুলো ধুয়ে দিই, কারণ কি আমার মনে হয় কি ডেটল দিয়ে ধুলে জামা কাপড় থেকে আলাদা একটা ফ্রেগরেন্স আসে, যেটা খুবই ভালো লাগে ওই স্মেলটা। তো সেই কারণে, আর প্লাস এটা তো অবশ্যই অ্যান্টিসেপটিক লিকুইড, তো এটা অবশ্যই জীবাণুনাশক একটা মানে ওষুধ, সেই জন্যই ইউজ করি। আর যাই হোক, আজকের মেনু তো আপনাদের বলেছিলামই কী খাচ্ছি। তো আজ বন্ধুরা এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।